নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 8:30। সকাল 8:30 থেকে ব্লগ থেকে শুরু করছি, কিন্তু 8:30 বাজে, কিন্তু বাইরে যদি নিয়ে যাই না তোমাদের মনে হবে ভোর 4টে বাজে। নিয়ে যাবো অবশ্যই তোমাদের, প্রত্যেক দিনের মতো তোমাদের আজকেও বাইরেটা শেয়ার করব। বৃষ্টি হওয়ার কথা, কিন্তু আমাদের এখানে বৃষ্টির বদলে কুয়াশা থেকেই যে বৃষ্টি হচ্ছে সেটা একটু অন্যরকম লাগছে দেখতে। তো চলো এখন রান্নাঘরের জানলাগুলো আগে খুলে নিই, তাহলেই কিছুটা আন্দাজ করতে পারবে বাইরে কতটা ঠান্ডা। ওই দেখো বাইরে, তুমি এখন তো তাও দেখতে পাচ্ছ বাইরে একটু বাদে বাদে কি হচ্ছিল টের পাচ্ছিলে না। ওই দেখো। তো চলো এবার তোমাদেরকে আমার বাইরেটা একটুখানি ঘুরে নিয়ে আসি। যদি এরকম একটা মৌসুমে ফেনা ভাত খেতে ইচ্ছা হয়েছে, তো ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি, তার সাথে আলু সিদ্ধ, গরম গরম ফেনা ভাত, তার সাথে আলু সিদ্ধ, ঘি। তাই হচ্ছে আজকে সকালের মেনু, যেটা আমি ভীষণ ভালো খাই, ও তোমাদের দাদাও খুব ভালো খায়। তো সেই জন্য এখানে আমি এটা বসিয়ে দিয়েছি। তো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। আর এই দেখো আমার মিনি এখানে ঘুমাচ্ছে, ওর পায়ে না লেগেছে। কালকে আমি বিয়ে বাড়িতে গেছিলাম, সে সময় জানি না কি হয়েছে, তারপর থেকে এসেই দেখি খোঁড়াচ্ছে। সকালবেলা উঠেও তাই দেখলাম, এমনি হাত দিলে দেখছি ব্যথা লাগছে না, কিন্তু হয়তো কিছুতে লেগেছে। এই যেখানে বসে রয়েছে ভীষণ ঠান্ডা, তো ওই জন্য ঘরে নিয়ে যাবো এক্ষুনি। আর এই যে হচ্ছে দেখো আজকে বাইরের অবস্থা। অনেকক্ষণ পরে আসলাম আবার তোমাদের সাথে, না ভালো লাগছিল না আসলে, মন ভালো না থাকলে তো কোনো কিছুই ভালো লাগে না বলো। আর সেটা কেন ভালো নেই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, যেহেতু সবাই ফ্যামিলি মেম্বার, নিশ্চয়ই শেয়ার করবো। আর এই দেখো সকালে ভাত নিয়ে চলে এসেছি, গরম গরম ফেনা ভাত আলু সিদ্ধ, তারা ভালো করে দেখাই। গরম গরম ফেনা ভাত আলু সিদ্ধ দিয়ে। তো চলো এখন এটা একটু খাওয়া দাওয়া করে নিই। ভালোই লাগছে না খেতে, তবু খেতে তো হবেই বলো, তো খাওয়া দাওয়া করে নিয়ে আসছি। অনেকক্ষণ তোমাদের সামনে আসেনি, শরীরও ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না, ঘুম আসছে না, কোনো কিছুই ভালো লাগছে না। তার মধ্যে এই বৃষ্টি শুরু হয়েছে, ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে। তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানিও, চোখ মুখ দেখেই বুঝতে পারছো কীরকম অবস্থা আমার। শুধু এটুকুই বলবো, আমার জীবনটা যেন খালি ভুল ভুল ভুলে ভরা। লাইফে 11-12 পর্যন্ত ঠিক ছিল, বিয়ে পাশটা মোটামুটি ঠিক ছিল, কিন্তু তারপর থেকে লাইফে যে ডিসিশনটা নিয়েছি সেটাই আমার জন্য ভুল হয়ে গেছে। এবার জানি না কেন সেই ভুলটা হয়েছে, আর আমার সাথেই কেন এই জিনিসগুলো হচ্ছে। মানে সাকসেসের পেছনে যখনই দৌড়াচ্ছি, দৌড়াতে দৌড়াতে যখন ক্লান্ত হয়ে গিয়ে আবার দৌড়ানো শুরু করছি, একদম শেষ ফিনিশিংয়ে এসে ফেল হয়ে যাচ্ছি। জানি না আমার সাথে কেন এটা হচ্ছে, আর এটা হচ্ছে বলেই মনটা ভীষণ ভেঙে গেছে। মনে হচ্ছে কি আমার জন্য কিছুই মানে আমার দ্বারা কিছুই হবে না, এরকম একটা মনে হচ্ছে। খুবই খারাপ লাগছে এই সমস্ত ভাবনা চিন্তা, অনেক উল্টো পাল্টা ভাবনা চিন্তা করছি। তো জানি না এগুলো কীভাবে সরাবো, কীভাবে কী করবো নিজেও বুঝে উঠতে পারছি না। তার মধ্যে শীতকালে বৃষ্টি শুরু হয়েছে, আরও বেশি অসহ্য লাগছে। চলো, মানে বৃষ্টি আমার ভালো লাগে, বৃষ্টি ভীষণ ভালোবাসি, কিন্তু সময়ের বৃষ্টি সময়ে ভালো লাগে। তোমাদের একটু দেখাই যে কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে। চলো, ও কালকে একটু লেগেছে জানো, ওর পায়ে ব্যথা পেয়েছে। তা আমি আরও এখন যাচ্ছি বাইরে, তোমাকে দেখাই দাঁড়াও। বৃষ্টি হচ্ছে, শীতকালে এরকম বৃষ্টি ভাবা যায়, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো দেখো এতক্ষণ পরে বৃষ্টিটা কমলো, আর দেখো স্কুল থেকে এসছে সব কিছু ভিজে গেছে, রেনকোট ভেজা, জুতোর থেকে শুরু করে দেখো জুতো ভেজা, এভরিথিং সব ভিজে গেছে, ভীষণ বৃষ্টি হচ্ছিল। আর দেখো মোজা পর্যন্ত ভিজে গেছে, সব ভেজা। আর এই দেখো আজকে কিন্তু ঘরের থেকে কোথাও যায়নি, দেখেছো? ওর সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। তোমাদেরকে বলবো, চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে বলছি কালকে ওর সাথে কি হয়েছিল, যার জন্য ওয়াশ কোথাও যাচ্ছে না। তো দেখো এখানে রান্না হয়েছে বেগুন ভাজা, বাঁধাকপি, টমেটোর চাটনি, এটা হচ্ছে চিনি দেওয়া, এটা হচ্ছে চিনি ছাড়া। তারপরে এখানে চলে আসছে ছোট মাছ ভাজা, শিম আলু দিয়ে মাছের ঝোল, আর এটা ওলকপির তরকারি। হচ্ছে আজকে রান্না বান্না। আর ওই দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে দিচ্ছি। দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরে, এখানে ভাত আমার প্রায় হয়েই গেছে, ভাতটা নামাবো। আর দুধ জাল দেওয়া হয়ে গেছে, কেবল নামালাম, দেখেছো গরম ধোয়া বেরোচ্ছে। আর এদিকে আজকে কাকি এসেছিল না, বাসনগুলো সব মেজে রেখেছি, বিকালে যেগুলো খাওয়া দাওয়া হয়েছিল সেগুলো এখন একটু গুছিয়ে রাখবো। আর দেখি আর কি করা যায় না যায়, ঠিক আছে। দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি, আমি এখন ঘুমাবো।
আর ভালো লাগছে না, 11:15 বেজেই গেছে, সকালবেলা ঘুম থেকে ওঠা আছে। তো এই পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই আমার ব্লগটা দেখতে ভালো লাগছে, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু পাশে থাকতে হবে। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন আসছো কিন্তু সাবস্ক্রাইব না করে যাচ্ছ, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, কারণ আমি প্রত্যেকদিন লাইভে আসি রাতে 9টা থেকে 9:30টার মধ্যে। আর সে লাইভে তোমাদের জয়েন করতে হবে, তার জন্য ঝটপট ঝটপট করে জয়েন করে যায়। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।